বিশ্বকাপের মঞ্চ, যেখানে ইতিহাস লেখা হয়। আর কিছু ম্যাচ শুধু ফুটবল নয়, দুই দেশের আবেগ, গৌরব আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হয়ে ওঠে। স্বাগতম হিস্ট্রি অফ স্পোর্টস বিডিতে। আজ আমরা আলোচনা করব 2026 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত সম্ভাব্য ম্যাচ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ড। দুই দলের লক্ষ্য একটাই, বিশ্বকাপের ফাইনালে ওঠা। 2026 বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। দলের মূল শক্তি শুধু একজন খেলোয়াড় নয়, বরং পুরো স্কোয়াডের ভারসাম্য। গোলরক্ষক থেকে শুরু করে আক্রমণ ভাগ, প্রতিটি বিভাগেই রয়েছে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ। মিডফিল্ডে এনজো ফার্নান্ডেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার খেলার গতি নিয়ন্ত্রণ করছেন। আক্রমণে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখছেন। আর বড় ম্যাচে নেতৃত্ব দিতে প্রস্তুত লিওনেল মেসি, যদি তিনি দলে থাকেন। অন্যদিকে ইংল্যান্ডও এসেছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে। তাদের স্কোয়াডে রয়েছে গতি, শক্তি এবং গভীরতা। হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ডেকলান রাইস প্রত্যেকেই একা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইংল্যান্ডের অন্যতম বড় শক্তি হল দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে গোল করার ক্ষমতা। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই ফুটবল ইতিহাসের এক বিশেষ অধ্যায়। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল এবং পরে তার অবিশ্বাস্য একক প্রচেষ্টার গোল এই ম্যাচকে ফুটবল ইতিহাসে অমর করে রেখেছে। এরপর 1998 বিশ্বকাপে ডেভিড বেকহ্যামের লাল কার্ড এবং টাই ব্রেকারের নাটক দুই দেশের প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে উত্তেজনার প্রতীক। এই কারণে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড শুধু একটি ম্যাচ নয়, এটি একটি ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা। আর্জেন্টিনায় লিওনেল মেসি যদি খেলেন, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, এমিলিয়ানো মার্তিনেজ। ইংল্যান্ডে হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফোডেন, ডেকলান রাইস। এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে তিনটি বিষয়। প্রথমত, মিডফিল্ডের দখল। যে দল বলের নিয়ন্ত্রণ বেশি রাখবে তারা ম্যাচের ছন্দও নিয়ন্ত্রণ করবে। দ্বিতীয়ত, সেট পিস। ইংল্যান্ড কর্নার ও ফ্রি কিক থেকে খুবই বিপজ্জনক। তৃতীয়ত, গোলকিপার। এমিলিয়ানো মার্তিনেজ বড় ম্যাচে অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে খেলেন। অন্যদিকে ইংল্যান্ডের গোলরক্ষককেও হতে হবে নিখুঁত। আর্জেন্টিনা: মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওতামেন্দি, তাগলিয়াফিকো, এনজো, ম্যাকঅ্যালিস্টার, ডিপল, মেসি যদি উপলব্ধ থাকেন। লাউতারো, জুলিয়ান আলভারেজ। ইংল্যান্ড: পিকফোর্ড, ওয়াকার, স্টোনস, গুয়েহি, শ, রাইস, বেলিংহ্যাম, সাকা, ফোডেন, গর্ডন, কেইন। কাগজে কলমে দুই দলই অত্যন্ত শক্তিশালী। একটি মুহূর্ত, একটি ভুল অথবা একটি অসাধারণ গোল পুরো ম্যাচ বদলে দিতে পারে। যদি আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে পারে, তাহলে তাদের সুযোগ থাকবে। আর যদি ইংল্যান্ড দ্রুত কাউন্টার অ্যাটাকে সফল হয়, তাহলে তারাও ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে। তাহলে আপনার মতে কে জিতবে, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড? আপনার স্কোর প্রেডিকশন কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং হিস্ট্রি অফ স্পোর্টস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে ফুটবলের নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।